সবাইকে জানাচ্ছি আদাব এবং নমস্কার। আমি রুদ্রদেব, সানশাইন মডেল হাই স্কুলের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমরা শিখব সেন্টেন্স, অর্থাৎ এটা ইংরেজি একটা অংশ, সেন্টেন্স গ্রামারের ইংলিশ সেকেন্ড পেপারে। সো আজকে আমরা সেন্টেন্স যদি শিখি, প্রথমত আসে সেন্টেন্স শব্দটা। সেন্টেন্স মানে আমরা বুঝি বাক্য, অর্থাৎ এক বা একাধিক শব্দের মাধ্যমে, আমরা যদি ইংরেজি সংজ্ঞার দিক দিয়ে দেখি, এক বা একাধিক ওয়ার্ডের মাধ্যমে যখন আমরা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করি তখন তাকে বলে সেন্টেন্স। সেন্টেন্স মূলত গঠনগত দিক দিয়ে 3 প্রকার এবং অর্থগত দিক দিয়ে 5 প্রকার। তো আজকে আমরা অর্থগত দিক দিয়ে যে 5 প্রকার ওই বিষয়ে আমরা শিখব। তো প্রথমত সেন্টেন্স অর্থগত দিক দিয়ে 5 প্রকার, সেই বিষয়টা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। সো অ্যাসার্টিভ মানে কি, ইন্টারোগেটিভ মানে কি, মানে এইগুলো মানে কি, আমরা আজকে এই বিষয়টাও জানবো। অ্যাসার্টিভ মানে সাধারণত বিষয়টা বোঝায়, অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিবাচক। এখন বিবৃতিবাচক কি, যেটা আমরা বিবৃতিবাচক ধরতে পারি একটা সিম্পল একটা সেন্টেন্স, যেমন এটার একটা উদাহরণ যদি আমরা দেখি, আই ইট রাইস, আই ইট রাইস, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স একটা চিহ্নিত করবো বা এটা চিনবো বা আইডেন্টিফাই করবো। সো এটার একটা মানে প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার, এবং লাস্টে আমাদের একটা ফুল স্টপ হবে, এবং এটার সাবজেক্ট থাকবে সেন্টেন্সে এবং ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। এবং এই স্ট্রাকচারে যে সেন্টেন্সটা আমরা যদি ধরেন এই আই ইট রাইস, এই সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি, আই হচ্ছে একটা সাবজেক্ট, ইট হচ্ছে একটা ভার্ব এবং রাইস হচ্ছে একটা অবজেক্ট, এবং এখানে একটা ফুল স্টপ আছে। তার মানে কি, আই ইট রাইস, এটা কি সাধারণভাবে আমরা বলতে পারি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই বিষয়টা বুঝলাম। তারপর দেখি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবাচক। এখন প্রশ্নবাচক বলতে আমরা কি বুঝি? প্রশ্নবাচকের কথা ধরতে গেলে আমাদের আসে জিজ্ঞাসাগুলো। মানে প্রশ্নবাচক সেন্টেন্সটা, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ বা স্ট্রাকচারটাকে যদি দেখি, এটা কোনো স্ট্রাকচার লাগবে না, এটা জাস্ট একটা চিহ্নিতের মাধ্যমে আমরা, মানে একটা চিহ্নের মাধ্যমে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা। অর্থাৎ একটা সেন্টেন্সে যদি আমার লাস্টে এই কোয়েশ্চেন মার্কটা থাকে, তাহলে এই সেন্টেন্সটা সম্পূর্ণরূপে আমরা বলতে পারি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। লাইক একটা সেন্টেন্স আমি দেখাই, যেটা হচ্ছে যেমন হোয়াটস ইউর নেম, এটা একটা কমন সেন্টেন্স। হোয়াটস ইউর নেম, এই সেন্টেন্সে কিন্তু আমরা প্রশ্ন দিয়েছি, তার মানে এটা কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেন আমরা আরেক ভাষায় বলতে পারি, যেমন আরেকটা কিছু সেন্টেন্স আছে যেটা ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ইজ হি এ স্টুডেন্ট, ইজ হি এ স্টুডেন্ট, মানে এখানে কি আমরা একটা অক্সিলারি ভার্বের মাধ্যমে বা অক্সিলারি ভার্বের মাধ্যমে আমরা সেন্টেন্সটা শুরু করেছি। তার মানে আরেকটা বিষয় কি, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটা ডেফিনেটলি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা আসবো ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, সাধারণত এটা হচ্ছে আদেশ, নির্দেশ, আদেশ, নির্দেশ এবং উপদেশ। এইটা হচ্ছে মানে এইরকম জাতীয় যেগুলো বাক্য আছে সেটাকে আমরা ধরতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সটা শিখবো, বা এটা একটা স্ট্রাকচারটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে, এটার সর্বপ্রথম ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই আমাদের কি থাকবে, ভার্ব থাকবে, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু। এখন ভার্ব দ্বারা একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে ডু দ্বারা দেখতে পারি, যেমন এটা হচ্ছে ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। এখন প্রশ্ন হচ্ছে ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা কি দেখেছি, ডু দ্য ওয়ার্ক। এখন এটা কি, ডু একটা কি ভার্ব, যেহেতু ডু একটা ভার্ব, আমরা কি দেখেছি, ভার্ব দ্বারা সেন্টেন্স গুলো শুরু হয়েছে। এখন আমরা এখানে এই তিনটার মধ্যে এটা কোনটার সাথে মিল আছে? ডু দ্য ওয়ার্ক মানে কি, কাজটি করো, তার মানে কি আমি ওকে আদেশ দিচ্ছি। ধরো আমি তোমাকে বলছি কাজটি করো, তার মানে কি আমি তোমাকে আদেশ দিচ্ছি, মানে কাজটি করো, তার মানে এটা কি আমার একটা আদেশবাচক। তার মানে এটা সহজে কি বলতে পারবো, ইন্টারোগেটিভ, সরি ইম্পারেটিভ। এবং দেন আরেকটা হচ্ছে যেমন ডোন্ট দ্বারা হতে পারে, ডোন্ট ওয়েস্ট, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, তার মানে এখানে আমরা ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, তার মানে এখানে এটাও আমরা কিন্তু ভার্ব দ্বারা শুরু করেছি, তার মানে এটা আমরা বলতে পারি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো দেন আমরা যাব অপটেটিভ। অপটেটিভ মানে, অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে একটা প্রার্থনা। এখন প্রার্থনা হতে, অপটেটিভ সেন্টেন্সটা কি, প্রার্থনা, বা আমরা যেটা দোয়া বলি, দোয়া অথবা প্রার্থনা। সো অপটেটিভ মানে কি, প্রার্থনা, প্রার্থনা, দোয়া। এখন প্রার্থনা,
অপারেটিভ সেন্টেন্সটা কিভাবে আমরা চিনতে পারি, এটা তো আমরা জাস্ট বাংলাতে বললাম যে প্রার্থনা অথবা দোয়া থাকলে অপারেটিভ সেন্টেন্স হতে পারে। তো এবার অপারেটিভ সেন্টেন্স ইংরেজিতে আমরা কিভাবে চিনতে পারি? ইংরেজিতে আমরা অপারেটিভ সেন্টেন্সটা চিনতে পারি হচ্ছে কিসের মাধ্যমে? মে দ্বারা থাকবে অপারেটিভ সেন্টেন্সটা, মে দ্বারা শুরু হবে। প্রায় সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি মে দ্বারা শুরু। যেমন লাইক একটা এক্সাম্পল হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ। হ্যাঁ, তো মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। সো এখানে আমরা কি দেখছি, এইটা সেন্টেন্সটা কি মে দ্বারা শুরু হয়েছে, তার মানে ডেফিনেটলি আমরা বলতে পারি এটা একটা অপারেটিভ সেন্টেন্স। সো দেন এবার আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা খুব আশ্চর্যজনক, এইটা সেন্টেন্সটাই মূলত আশ্চর্যজনক। সো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কিভাবে আমরা চিনতে পারি? এক্সক্লেমেটরি মানে কি? এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিবৃতিবাচক অথবা আশ্চর্যজনক। সো যেহেতু এটা বিবৃতিবাচক অথবা আশ্চর্যজনক, বাংলায় আমরা জ্যোতিচিহ্ন বা ছেদচিহ্নতে আমরা পড়েছি যে এইরকম একটা চিহ্ন আছে যেটাকে আমরা বাংলাতে বলে থাকি আশ্চর্যবোধক। হ্যাঁ, আর ইংরেজিতে বলা হয় এটাকে এক্সক্লেমেটরি চিহ্ন। সো যেহেতু এটা এক্সক্লেমেটরি চিহ্ন, এখানে সেন্টেন্সটা কি আছে? এক্সক্লেমেটরি। তো আমরা ডেফিনিট ভাবে একটা সহজ উপায় নাম্বার 1 যেটা, এটা হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। যদি একটা সেন্টেন্সে যদি আমার এক্সক্লেমেটরি চিহ্ন থাকে তাহলে এটা ডেফিনেটলি আর কিছু না ভেবে এটা জাস্ট কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এছাড়া কিভাবে কোন কোন ধরনের সেন্টেন্স থাকতে পারে? এক্সাম্পল, দুইটা এক্সাম্পল। নাম্বার 1 থাকতে পারে অনেক সেন্টেন্স হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হতে পারে। যেমন হাউ দ্বারা একটা এক্সাম্পল, হাউ নাইস ফ্লাওয়ার ইজ। হাউ নাইস ফ্লাওয়ার ইজ। সো এখানে কি আমার একটা আশ্চর্যবোধক চিহ্ন এসেছে। কি হয়েছে? আশ্চর্যবোধক। এটা হচ্ছে আমার এই চিহ্ন, মানে এই সেন্টেন্সটা চেনার একটা মূল উপায় এইটা। সো আরেকটা এক্সাম্পল হতে পারে এলাস বা হুড়ে দ্বারা। আচ্ছা, এলাস হিজ ডাইড। এলাস হি ডাইড মানে হায় সে মারা গেছে বা মারা গিয়েছিল। মানে এখানে কি আমার আবেগ প্রকাশ পেয়েছে। এলাস, হুররে, ফাই এগুলা যদি আমার একটা সেন্টেন্সে থাকে তার মানে এটা নিঃসন্দেহে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো আজকে আমরা কি কি শিখলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে কাকে বলে বা এটার চিনার উপায়টা কি বা এটার গঠনটা কি, দেন ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে বা এটা কিভাবে চিনা যায়, দেন ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এটা কিভাবে চিনা যায়, এবং অপারেটিভ এক্সক্লেমেটরি কাকে বলে কিভাবে চিনা যায়। সো আমরা আজকে এই 5টা বিষয় শিখলাম এবং পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে গঠনগতভাবে। এখন গঠনগতভাবে যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।